বক্তব্যের পরে একজনেই যিনি জানাজা পড়াবেন তিনি কিছু কথা বলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আজকে আমার ইমিডিয়েট শ্রদ্ধেয় বড় ভাইয়ের জানাজা পূর্ববর্তী উপস্থিত এই সমাবেশে জানাজার অংশগ্রহণকারী এবং মোহতারাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মেহমানদেরকে আবারও আমি আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই রাতের এতক্ষণে এতজন মানুষ বা একজন অপেক্ষা করতেছেন, এটাতেই আর আসলে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্তত মনের দিক থেকে ভরসা পাচ্ছি যে ইনশাআল্লাহ যে ভাইয়াকে আল্লাহ হয়তো ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যাতে ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, সবাই দোয়া করবেন। আর ইয়ে থেকে ভাইয়ার সমাজে এই করমল্লাপুর এবং একুপুর ইউনিয়নে সামাজিকভাবে উনি আমাদের পরিবারের দায়িত্বশীল ছিলেন। আমাদের যে কোনো কাজে আমরা সবাই অলমোস্ট বাইরে থাকি, ভাইয়া পরিবারে আমাদের বাচ্চাদের সন্তানদের বিয়ে শাদী বা যে কোনো ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতেন। আমরা এদিক থেকে কোনো ধরনের টেনশন করা লাগতো না কখনো। এই চলার পথে এলাকায় অনেকেই চাচ্ছিলেন যে উনি একজন নির্বাচিত প্রতিনিধি হোক, অনেকেই চাইতো, যদি আমরা চাইতাম না, এটা অনেক বিশাল দায়িত্বের বিষয়, কিন্তু এলাকার মানুষ অনেকেই এভাবেই চাইতেন। জাকাল্লাহ ওনাকে ওনার ঠিকানায় নিয়ে গেছেন। এই যে সময়টুকু হায়াত পেয়েছেন প্রায় 48-49 বছর, এই সময়ের মধ্যে এলাকায় এবং আপনাদের যাদের সাথে এই লেনদেন ছিল, আপনারা প্রথমত হচ্ছে যে এইসব লেনদেন ক্যাশ নির্ভর ছিল। কোনো ক্যাশের কারো যদি মনে হয় যে না সেখানে লেনদেন আছে, আমি আছি, আমার সর্বান্তকরণের চেষ্টা করবো আমি এই ঋণ পরিশোধ করার জন্য। আর সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। এবং উনিও যদি কারো কাছে পাওনা থাকে, সেটা যদি আপনি দায়িত্ব মনে করেন, তাহলে ওনার এতিম সন্তানদের জন্য সেটা পৌঁছে দিতে পারেন। আর হচ্ছে চলাচলের সময় অনেকের কারো মনে কষ্ট থাকলে আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়াকে মাফ করে দিয়ে, আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়াকে সবাই মাফ করে দিয়ে, আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়াকে সবাই মাফ করে দিয়ে। আমি আসলে রাত অনেক হয়ে গেছে, মুরব্বীরা আছেন, কষ্ট পাচ্ছেন, তো এই পর্যায়ে আমি আজকে এই জানাজা পরিচালনার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার মোহতারাম আমির জনাব মুফতি আব্দুল হান্নান মোহতারামকে জানাজা এবং এর আগে নসিহতমূলক কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام. মরহুম মাওলানা আবু নাসেরের জানাজায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে ইজম, এলাকাবাসী, আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহর দ্বীনের একনিষ্ঠ একজন দায়ী, নিবেদিত প্রাণ, যিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন, হাসি মুখে সবার সাথে কথা বলতেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জীবনের যাবতীয় নেক আমল এবং নেক খেদমতগুলোকে যাতে কবুল করে, আমরা সবাই আমিন বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জীবনের যাতে করে সকল গুনাহ খাতাগুলো মেহেরবানি করে মাফ করে দেয়। আর রব্বুল আলামিন এই বিশাল উপস্থিতিকে নিয়ে আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতের আলা মাকাম আপনি নসিব করেন এবং ওনার জন্য মুনকার নকিরের সুয়ালাতের জবাব আল্লাহ সহজ করে দেন। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েন, জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে জান্নাতের সাথে কবরের সাথে যোগাযোগ স্থাপন করে দিয়েন। আজকে যারা জানা যায় ওনার জন্য যে দোয়াগুলো করেছে, যে সাক্ষীগুলো দিয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া আপনি কবুল করেন, সবাই আমিন বলি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি তার 2 মেয়ে 2 ছেলে স্ত্রী ভাই বারাদার আত্মীয় স্বজন পরিবারের সদস্য যাদেরকে রেখে গেছেন, তার 2টি ছেলে ক্লাস 7-এ পড়ে সম্ভবত। তোরা কোথায়? 2টি ছেলে, ছোট 2টি ছেলে এই 7ম শ্রেণীতে পড়ে, আর একটা মেয়ে বিয়ে দিয়েছেন, আর একটা মেয়ে এখনো বিয়ের বাকি আছে। পরিবারের সদস্যদের খোঁজখবর রাখা, আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও আমরা তাদের খোঁজখবর রাখা, তাদের পড়ালেখা সহ সকল বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু খোঁজখবর রাখবেন, আল্লাহ তাআলা যাতে তাদের বেড়ে ওঠার সেই ব্যবস্থা আল্লাহ করে দেন, তারা যাতে বড় হয়ে আদর্শ মানুষ হতে পারে, সুনাগরিক হতে পারে, নেক মানুষ হতে পারে, তাদের আব্বার জন্য আম্মার জন্য 2 হাত তুলে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর ওয়াসিলাকে আপনারা মাফ করে দিবেন, আল্লাহ যাতে ওনাকে মাফ করে দেয়, উনি সহ আমাদের সকলের জন্য আল্লাহ যাতে জান্নাতের ফয়সালা করে দেয়, জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। আজকে মাওলানা আবু নাসের জানাজায় আসলাম, এখানে আসি শুনলাম আমাদের আরেক ভাই চলে গেছেন, জনাব জালাল আহমদ 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের। আজকে একই দিন 2 ভাইকে আমরা হারিয়েছি। আগামীকাল 11টায় আমার জানাজা। আল্লাহ তাআলা ওনাকেও যাতে জান্নাতবাসী করেন। মাওলানা আবু নাসেরের জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা একটু খেয়াল রাখবেন সবাই এই দিন ছোট বাচ্চাদের প্রতি। আল্লাহ আমাদের সকলের এই ফরিয়াদকে আপনি কবুল করেন এবং ওনাকে আপনি মেহেরবানি করে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আপনি দান করেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই।